মম মানস তামস নাশকরম জয় রাধা সুদর্শন দেহি পদম বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ হৃষ্ট পূরণ। সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলিতে মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। গৌর হরি বল। আমাদের মহানন্দ আজ এই বাথান বেড়িয়ায় আদি গৌরের আবির্ভাব হয়েছেন। তিনি আসনে এসেছেন, বিরাজিত হয়েছেন। এই আদি গৌর সম্বন্ধে আমরা যতটুকু জানি, ইনি হচ্ছেন মহাপ্রভুর ঠাকুরদাদা উপেন্দ্র মিশ্র এবং ঠাকুমা শোভা দেবী। তারা শ্রীহট্ট জেলার ঢাকা দক্ষিণ একটা জায়গা আছে শ্রীহট্টে, এখন যেটা বাংলাদেশ, সেখানকার বাসিন্দা। উপেন্দ্র মিশ্র জন্মের পরে আমাকে একবার দেখতে পাঠিও, আমি একবার দেখবো, নাতি মুখ দেখবো। গৌর একটু বড় হলেন, এই দুই মূর্তি দেখেছিলেন স্বপ্নে। এবং যেহেতু জগন্নাথ এসছেন সচি মায়ের পেটে, সেহেতু দেখো মূর্তির চোখ দুটো জগন্নাথের মতো। এরকম কিন্তু পৃথিবীতে আর কোথাও দেখা যায় না এরকম মূর্তি, চোখ দুটো জগন্নাথের মতো, গৌর এবং কৃষ্ণের। এই প্রথম সারা পৃথিবীর মধ্যে প্রথম বিগ্রহ হচ্ছেন এই বিগ্রহ, এই গৌর এবং কৃষ্ণ। দ্বিতীয় বিগ্রহ হচ্ছেন কালনার গৌরদাস পণ্ডিতের গৌর, যে গৌর হেঁটে চলে যাচ্ছিলেন, আবার ধরে নিয়ে আসলেন গৌরীদাস, আবার হেঁটে যাচ্ছিলেন, সেই বিগ্রহ এখনো আছে, দ্বিতীয় বিগ্রহ। তৃতীয় বিগ্রহ হচ্ছেন নবদ্বীপে মা বিষ্ণুপ্রিয়া সেবিত গৌর। শ্রীমান মহাপ্রভুর প্রকটকালীন, যতদিন প্রভু জগতে ছিলেন প্রকট লীলায়, সেই অবস্থায় এই তিন বিগ্রহ। আমাদের সৌভাগ্য যে আমরা তো ভাবতেও পারি নাই আদি গৌর কোনদিন আসবেন। পড়েছি গ্রন্থে, জানি, শুনেছি, কে যাচ্ছে শ্রীহট্টে, আর কতজনের বা সৌভাগ্য হয়। আমাদের সৌভাগ্য, আমার কানাই বাবার একান্ত, তার তীব্র আকাঙ্ক্ষা, তা আপনাদের সকলের চেষ্টা, পুরুষের দেশ। যখন এমনি করে ধর্মের গ্লানি
নেমে এলো। কারো কোনো অনিশ্চয় জীবন, কারো জীবনে নিশ্চয়তা নাই। মানুষকে জোর করে তরোয়ালের আগায় মানুষকে ধর্মান্তরিত করা শুরু হলো। তখন চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হলো। আজকে যে আমরা এখানে বসে কীর্তন করছি, যে আদি গৌর এসছেন, এত আনন্দ করছি, এর পুরোটাই চৈতন্য মহাপ্রভুর কৃতিত্ব। ওই অল্প বয়সের ছেলেটা যদি সবাইকে দল না বাঁধতে পারত, কোনো লিফলেট বিলি নয়, কোনো মাইকিং নয়, কোনো লোভ দেখানো নয়, কিচ্ছু নয়, শুধু রাস্তায় দাঁড়িয়ে দুটো হাত তুলে দাঁড়িয়েছে, আর যত মানুষ দেখেছে সব ছুটতে ছুটতে পেছনে পেছনে ছুটেছে। কি জনমোহিনী ক্ষমতা, কি আকর্ষক ক্ষমতা নিমাইয়ের, একবার ভাবে দেখো। কি বুক টান টান করে একটা যুবক ছেলে সমস্ত হিন্দু জাতিকে মেরে নয়, তরোয়াল দিয়ে নয়, অন্যের উপাসনা স্থল ভেঙে দিয়ে নয়, অন্যের মূর্তি ভেঙে দিয়ে নয়, অন্যের মাথা কেটে দিয়ে নয়, সকলকে বুকে করে টেনে খোলো করতালে গাইয়ে ধাইয়ে ফিরে। কিরকম একটা ক্ষমতা ওই যুবক ছেলে, যার নাম জগন্নাথ নন্দন নিমাই, শচীনন্দন নিমাই। কি একটা ক্ষমতা! ওই লম্বা ছেলেটা আমাদের হিসাবে লম্বায় প্রায় 7.5 ফিট। আমরা 6 ফিট 2-3 ইঞ্চি হলেই আমরা বলি বাপরে কি লম্বা ছেলে। আর ওই 7.5 ফুট লম্বা ওই ছেলেটা, আর ওই টুকটুকে গায়ের রং, ফর্সা একেবারে, হ্যাঁ, সুন্দর রং, বড় বড় দিগল দিগল চোখ, লম্বা নাক, মিষ্টি হাসি, আর ওই চাচর চাচর মাথার চুল, চওড়া কাঁধ, সিংহস্কন্ধং মধুর মধুরং স্মের খণ্ডস গণ্ডস্থলান্তম। চওড়া কাঁধ আর সাদা পৈতা আর ফুলের মালা গলায় দিয়ে যেন এমনি করে হাত তুলে দাঁড়ায়, যে দেখে সে আর ভালো না বেশে থাকতে পারে না। যেই দেখেছে সেই বুঝেছে তার চরণে বিকায়েছে। রবীন্দ্রনাথ বলছেন যে বাংলায় প্রেম একবারই মূর্তি ধরিয়াছিল, চৈতন্য মহাপ্রভুর সময়, যখন বাংলার আকাশ বাতাস প্রেমের রসে আর্দ্র হইয়াছিল। আকাশ বাতাস প্রেমের রসে ভিজে গিয়েছিল, রক্তের স্রোতে নয়। তরোয়াল দিয়ে মানুষের মাথা কেটে রক্তের স্রোত বইয়ে দিয়ে দখল করেছিলেন চৈতন্য মহাপ্রভু, প্রমাণ নাই। অন্যের উপাসনা স্থল ভেঙে দিয়ে, গুড়িয়ে দিয়ে, অন্যকে অত্যাচার করে নির্বিচারে বর্বরতার মাধ্যমে গ্রহণ করেছিলেন, এমন প্রমাণ নাই। চৈতন্য মহাপ্রভু করেছিলেন, আয় আয় তোরা যত পতিত আছিস, আয় রে আয় বলে ডেকেছেন। আর যত পতিত, ওই পতিত পাবন গৌরহরির কাছে খাও খাও করে কাঁদতে কাঁদতে ছুটে গেছে, আর গৌর চরণে পড়েছে, আর গৌর চরণে পড়ে তারা গৌর প্রেম লাভ করে ধন্য হয়েছে। এটাই চৈতন্য মহাপ্রভুর বৈশিষ্ট্য। এবং আজও দেখো মা, আজও সারা পৃথিবীতে যত মানুষ একসঙ্গে দল বাঁধছে, এর 90% মানুষ কি 95% মানুষই এই কীর্তন আনন্দে একসঙ্গে দল বাঁধছে। আর কোনোভাবে এইভাবে একসঙ্গে হাজার হাজার মানুষকে আনা যায় না। এক জায়গায় হাজার হাজার মানুষকে আর কোনো পদ্ধতি আমরা জানি না, যার কোনো পদ্ধতি আছে কিনা যে তুমি ভয় পাবে না, তুমি আতঙ্কিত হবে না, তোমার ছেলে মেয়েকে মেরে ফেলবে, তোমার বাড়ি লুটে নেবে, তোমার জমি দখল করবে, এমন কোনো ভয় তুমি পাবে না। তুমি কিসে যাবে? একটা জিনিস দুভাবে এগোয়, পুশ আর পুল। একটা হয় পেছনের ঠেলায় এগোয়, আর একটা হচ্ছে সামনের টানে এগোয়। এই চৌকিটা যদি এগোতে হয়, কেউ সামনে দিয়ে টানতে হবে, নাহলে কেউ পেছনে ঠেলতে হবে। তো অন্য ধর্ম যখন তরোয়ালের ভয় এগোচ্ছে, না নিলে মেরে ফেলবো, না নিলে মাথা কেটে ফেলবো, শেষ করে ফেলবো, তো সম্পত্তি নিয়ে নেব, এইরকম করে অন্যরা যখন এগোচ্ছে, তখন আমাদের বৈষ্ণব ধর্ম, আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্ম, আমাদের আর্য ধর্ম, আমাদের বৈদিক ধর্ম এগোচ্ছে প্রাণের টানে। আজকে তাকিয়ে দেখো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কীর্তন আনন্দে মেতে চলেছে, কোনো ভয় নাই। আয়, আমরা গালাগালি নয়, আমরা গলাগলি করি। আয়, আমরা গলায় গলায় লাগি। সবাই এক হই, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস।
তুমি ব্রাহ্মণ নও, তুমি বৈশ্য নও, তুমি ক্ষত্রিয় নও, তুমি শূদ্র নও, তোমার একমাত্র পরিচয় তুমি তার দাস। এই যে চৈতন্য মহাপ্রভুর এই যে সকলকে সমান সাম্যভাব, এটা আর কোথাও পাবে না। এবং মাটিতে নেমে সাম্যভাব বলে, আমরা তো সাম্যবাদ আরো দেখেছি, কয়েক বছর আগেও পশ্চিমবঙ্গেও দেখেছি সাম্যবাদ। সাম্যবাদ দেখেছি বটে, কিন্তু সেই সাম্যবাদের প্রচার ছিল এসি রুমে বসে। এসি রুমে বসে বেশ সাংবাদিক বৈঠক করে শোষণহীন সমাজ, শ্রেণীমুক্ত সমাজ, এই সব এসি রুমে বসে এসি গাড়িতে চড়ে প্রচার। আর চৈতন্য মহাপ্রভুর আদর্শ যারা করেছেন, ষড়গোস্বামী থেকে আরম্ভ করে চৈতন্য লক্ষ লক্ষ লোক ছুটে চলেছে। মহাপ্রভুর আদর্শ, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। এরকম সারা পৃথিবীতে ভাবে এক জনমা, যেখানে 2 ফুট 3 ফুট 4 ফুট বরফ পড়ে, সেখানেও জগন্নাথের রথ চলছে। তোমরা দেখছো যেখানে মরুভূমির দেশ, সেখানেও হিন্দু ধর্মের প্রচার চলছে, সনাতন ধর্মের প্রচার চলছে। মরুভূমিতেও সনাতন ধর্মের মন্দির হচ্ছে, প্রেমের মন্দির হচ্ছে। আর চৈতন্য মহাপ্রভু, এই চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধীয় গ্রন্থ শ্রী চৈতন্য ভাগবত। এক বিশেষ সংকটকালে চৈতন্য মহাপ্রভু আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। তাই আমরা তাকে প্রণাম করি। আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণাবতারৌ। কাকে প্রণাম করছি? বন্দনা করছি। কাকে বন্দনা করছি? বন্দনা কেন করব? বন্দনা করলে আমাদের পূজায় যে ভুল হয়, আমাদের জপা দিতে যে ভুল হয়, এই পুজো করার পরে যদি বন্দনা করা হয়, তাহলে সেই ভুলগুলো নষ্ট হয়ে যায়, কেটে যায়। তাই আমরা পুজো করার পরেই হাত জোর করে বলি না যে আমরা পুজো জানি, আবাহনং ন জানামি নৈব জানামি পূজনম। আমরা আবাহন জানি না, আমরা পূজা জানি না, আমরা বিসর্জন জানি না। যদি কোনো ভুল হয়ে থাকে তুমি পূর্ণ করে নিও, হে প্রভু তুমি পূর্ণ করে নিও। এমনি করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। যে কোনো কিছু পাঠ করার পরে আমরা বলি না, যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং তদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ সুরেশ্বরী। যা অক্ষরে ভুল হয়েছে, যা মাত্রা বাদ পড়েছে, যা কিছু ভুল হয়েছে, প্রভু আমি তো ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে নিও। এমনি করে বন্দনা করতে হয়, ক্ষমা প্রার্থনা করতে হয়। পুজো করার পরে এটা করতে হয়। পুজো কাকে বলে? আমরা পূজা করি তো, এই গৌর এসছেন, গৌরের পূজা চলছে, অর্চনা, যে সামনে ঘট দেখতে পাচ্ছ, ঘটের সব পূজা অর্চনা চলছে। পূজা কাকে বলে? পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয় যা করলে, তার নাম পূজা করা। পূর্বজন্মের কর্মফল, যা কিছু ভুল করেছে গত জন্মে, আগের জন্মে, কর্মফল তো আমরা ভোগ করছি। এই যে আমাদের মনের মালিন্য, আমার মনে যে এত নোংরা, মনটা কেন নোংরা? কেন নোংরা? আগের জন্মে অন্যায় করেছি না, বলে এই জন্মে আছে ফল আছে, বহু জন্ম সঙ্গে চলে। আমার কানাই বাবার গুরুদেব ছিলেন প্রভুপাদ তিনকড়ি গোস্বামী। প্রভুপাদ তিনকড়ি গোস্বামীর শিক্ষা গুরু ছিলেন সিদ্ধ মনোহর বাবা, পণ্ডিত বাবা। সিদ্ধ মনোহর বাবা নিজে বলেছেন যে আমি 8 জন্ম গোবর্ধনে ত্যাগী হয়ে ভজন করছি, 8 জন্ম। সেই সিদ্ধ মনোহর বাবার জীবনীতে আছে, আপনারা এখনো গেলে দেখবেন, তার গুফাটা এখন আছে। এক ব্রজবাসী থাকে, বাঙালি তো ওঠে না, গোবর্ধনে ওঠা বারণ, তো এক ব্রজবাসী ওখানে থাকেন। আমরা নিচ থেকেই প্রণাম করি গোবিন্দ কুণ্ডে। এখনো বেশ উঁচুতে তো,
আমি যাইনি কোনোদিন, যাবো না, নিজ থেকে প্রণাম করি। তো সিদ্ধ বাবা ওখানে থাকতেন গুফায়। তো উনি বলছেন যে উনি আকাশে উঠছেন, আকাশে উঠছেন উঠছেন, আকাশে উঠছেন উঠছেন সিদ্ধ দেহে। সাধকরা তো এরা তো যোগী, বড় বড় যোগী সব, এরা যোগ দেহেতে অনেক দূর চলে যান। এটা আমরা আমাদের বহু মহাপুরুষদের জীবনে এটা আমরা দেখতে পাই। রাম ঠাকুরের জীবনে দেখতে পাই, তোমার ত্রৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী। আমাদের ভারতবর্ষে তো বহু বহু মহাপুরুষ এসছেন। আমাদের বাংলা তো মহাপুরুষদের পুতভূমি, পবিত্র ভূমি বাংলা, ভারতবর্ষ। ভারতবর্ষের প্রতিটি গ্রাম তপস্থলী, ভারতবর্ষ তপভূমি, ভারতবর্ষ ভোগভূমি নয়। হ্যাঁ রে মা, বিশ্বাস করেন, কালকে আসছি না গাড়ি করে, হঠাৎ দেখি কাছে এইদিকে কোথায় একটা বড় বড় লেখা রয়েছে বৃদ্ধাশ্রম। অনেক সুযোগ সুবিধা দেবে, বুড়ো বুড়ির থাকার জায়গা, বৃদ্ধাশ্রম। জানিস মা, এই বৃদ্ধাশ্রম ভারতীয় সভ্যতার অঙ্গ নয়। ভারতবর্ষে পুরাণ ইতিহাসে কোন শাস্ত্রে বৃদ্ধাশ্রমের উল্লেখ নাই। ভারতবর্ষে কখনো কোথাও দেখাতে পারবে না আমাদের ইতিহাসে যে আমাদের ছেলে মেয়েরা মা বাবাকে, বুড়ো বুড়িকে শেষ বয়সে কোন জায়গায় পাঠিয়ে দিয়েছে। বাবার কথায় ছেলে বনে গেছে এই দৃষ্টান্ত আছে, কিন্তু ছেলে বাবাকে বনে পাঠিয়েছে, ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, এটা ভারতের ইতিহাসে নাই, এটা সনাতন ধর্মের ইতিহাসে নাই। ছেলে বাবাকে বন্দী করে রেখেছে, এটা ভারতীয় ইতিহাসে নাই। ভারতবর্ষে আর্য সভ্যতা এটাতে নাই। আমাদের ইতিহাসে আছে বাবা মহাদেব, মা দুর্গা। মা বাবার সেবা করা, শিব দুর্গার সেবা করা, পিতা স্বর্গ পিতা ধর্ম, আর মা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তো যিনি ধর্ম, যিনি স্বর্গ, যিনি খুশি হলে সমস্ত দেবতারা খুশি হন, তাকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া, মাকে শেষ বয়সে তাড়িয়ে দেওয়া, মা রাস্তায় ভিক্ষা করবে, আমি দামি ঘরে থাকবো, আমার মা রাস্তায় ভিক্ষা করবে, এটা ভারতের রীতি নয়, এটা পাশ্চাত্য থেকে এসছে, বাইরের দেশ থেকে এসছে, এটা ভারতের রীতি নয়। ভারতের রীতি বাবার কথায় ছেলে বনে যায়, এক কথায় চলে যায়, দুবার জিজ্ঞেস করে না, বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, এটা আমাদের ছিল না। দেখছিলাম আর ভাবছিলাম, যত আমরা সাহেব হচ্ছি, যত আমরা বিদেশি শিক্ষায় শিক্ষিত হচ্ছি, পাশ্চাত্য সভ্যতায় শিক্ষিত হচ্ছি, বাইরের দেশের বিদ্যাকে আমরা নিজের বলে ভাবছি, তত আমাদের এই সমস্ত ভাঙন ধরছে। আমরা ছোটবেলায় এখনো খুঁজলে পাবে যে পিসির বিয়ে হয়েছিল, পিসির ছেলে মেয়ে নাই, ভাইপোরাই পিসিকে দেখছে, হ্যাঁ, কাকা কাকি, কাকা নাই কাকিমাকে দেখছে, জেঠা নাই জেঠিমাকে, দেওরের ছেলেরা দেখছে, এরকম আমাদের বহু দেখতে পাবে। বুড়ো হলে বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া, এটা আমাদের সভ্যতা নয়। আমাদের বাকে করে নিয়ে ঘোরার সভ্যতা, মা বাবাকে কাঁধে করে নিয়ে তীর্থ দর্শন করায়। কদিন আগেও বেরিয়েছিল মোবাইলে, দুই ছেলে মা বাবাকে কাঁধে করে নিয়ে তীর্থে নিয়ে ঘুরছে। শ্রবণ কুমারের দেশ এটা, ভারতবর্ষ শ্রবণ কুমারের দেশ, মা বাবার সেবা করার দেশ। মায়ের চোখের জল যদি কোনো ছেলে মাটিতে ফেলে, মায়ের চোখের জল যদি মাটিতে পড়ে, জানবে সে ছেলে কোনোদিন ভালো থাকবে না, তার কোনো দিন মঙ্গল হবে না। খবরদার, আমার চৈতন্য মহাপ্রভু মাতৃভক্ত শিরোমণি, মা যা বলে তাই শেষ কথা, মা বলেছে। আমরা এগুলো সংস্কার ভেতরে রয়ে গেছে। এই শুভ সংস্কার, অশুভ সংস্কার, এই অশুভ সংস্কার থেকে আমাদের অশুভ চিন্তা মনের মধ্যে আসে। এই অশুভ চিন্তা আমাদের শরীরের উপর প্রভাব ফেলে, আমাদের জীবন ক্ষতিগ্রস্ত হয়। আর শুভ চিন্তা, এই শুভ চিন্তাকে আনতে হয়। শুভ চিন্তা, অসৎ চিন্তা তো আসবে, ওই সংস্কার বশত আসবে, খালি থাকবে না, মন খালি থাকে না। মন যেই ফাঁকা হবে, অশুভ চিন্তা এসে যাবে।
তখন ওই অশুভ চিন্তা আসছে, তো শুভ চিন্তাকে ডাকতে হয়। শ্রী গুরুদেবের মুখখানা দেখো, গুরুদেবের চরণটা দেখো, ভগবানকে দেখো, অশুভ চিন্তা এসে থাকবে না। শুভ চিন্তায় ঘরটা ভর্তি হয়ে যাবে, অশুভ চিন্তা ঢুকতে পারবে না। আর যদি শুভ চিন্তা না থাকে তখন অশুভ চিন্তা এসে যাবে। তাই ভগবানের পূজা করতে হয় কেন? যখন আমরা পুজো করি পূর্বজন্মের কর্মফল ক্ষয় হয়, যা করলে তার নাম পূজা। ভগবানকে যখন সব নিবেদন করি, নিবেদনটাই তো পূজা। এই আরতি হলো, আরতি করলেন না, ওখানে গৌরের আরতি হলো, এখানে আরতি হলো। আরতি কেন হয়? আরতি ভরে যা করা হয় তার নাম আরতি। মনের ভালোবাসা মিশিয়ে ভগবানকে যে নিবেদন করা হয় তার নাম আরতি। কি নিবেদন করা হয়? আমাদের পঞ্চভূতে জগৎ সৃষ্টি, ক্ষিতি অপ তেজ মরুদ্বম, মাটি জল আগুন বাতাস আকাশ, ফাঁকা জায়গা, জগৎ সৃষ্টি। এই পাঁচটা জিনিস ভগবানকে নিবেদন করা হয়। ক্ষিতি হচ্ছে কি? ধূপ, ধূপকাঠি, ধূপ যাই দেখাও, মাটি, এখান থেকে উৎপত্তি। শঙ্খ, অপ, প্রদীপ দেখাও, তেজ, রুমাল দেখাও, বোম আকাশ, বাতাস মরুত। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই যে পাঁচটা জিনিস দিয়ে জগৎ সৃষ্টি, এর বাইরে কিচ্ছু নাই। তোমাকে এটা স্বীকার করতেই হবে। আর এই পাঁচটা জিনিস যখন ভগবানকে নিবেদন করা হয় সেটাকেই বলে আরতি। আপূর্বক রতি, বিশেষ ভালোবাসা, শ্রদ্ধা করে আরতি ভরে ভগবানকে নিবেদন করা হয়, তার নাম আরতি। এই জন্য আমরা আসনে বসি, আচমন করি, আসন শুদ্ধ করি, নিবেদন করি, যেগুলো আরতি করব ভগবানকে নিবেদন করা হয়। নিবেদন করে তারপর ভগবানকে দেখানো হয়। কিন্তু আমাদের মধ্যে বিকৃতি এসে যাচ্ছে, আমাদের মধ্যে বিকৃতি এসে যাচ্ছে। আমরা আরতি করতে গিয়ে ভগবানকে অপমান করছি। কি হচ্ছে? ভগবানকে নিবেদনের ফলটা আসছে না। শুভর মধ্যে অশুভ মিশে যাচ্ছে, আসছে না, তাই না? লক্ষ্য করে দেখো, বিশেষ করে দুর্গাপূজার সময় আরতি হচ্ছে, প্যান্ট পরে, শার্ট পরে, তারপরে ধূপটাকে মুখের মধ্যে নিয়ে, যেই মুখের মধ্যে কামড়ে ধরলাম অমনি ধূপটা এঁটো হয়ে গেল। ধূপদানিটা মাটির ধূপদানি দিয়ে করি তো, যে মুখে নিলাম ওটা এঁটো হয়ে গেল। আর এঁটো ধূপের ধোঁয়া যখন মায়ের মুখে লাগলো, সেটা মায়ের আশীর্বাদ পাওয়া যাবে না। আমরা কি দুধের বাটি মুখে লাগিয়ে মাকে দুধ খেতে দেই না? তো যখন এই এঁঠো ধূপের ধোঁয়াটা মায়ের মুখে লাগছে, তখন সেটা আরতি হচ্ছে না, এটা খারাপ হয়ে যাচ্ছে, এটাতে বিকৃতি ঘটছে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখি, ধূপ দিয়ে ঢ্যাং ঢাং ঢাং ডাং বাজছে। এমনি মাঠে গিয়ে নাচ না, কে না করছে? মাকে অপমান করা কেন? নিতাই গৌরে আরতি হচ্ছে, পঞ্চদত্তে আরতি হচ্ছে, ঠাকুরমশাই আসন ছেড়ে নেমে চলে যাচ্ছেন বাইরে। আমি মাঝে মধ্যে মোবাইলে দেখতে পাই না, নাচতে নাচতে বাইরে কি কি নাচ চলছে। আরে কি আশ্চর্য, কি অসভ্যতা! নাচতে হবে, মাঠে গিয়ে নাচবে যা। ভগবানকে অবলম্বন করে ভগবানের সামনে এইরকম বিকৃতি, এ তো ভীষণ বিকৃতি, এতে ধ্বংস হয়ে যাবে। মহামহা ভজনেতে পড়ে যায় বাদ, বলেছেন না? যদি উঠে হাতি মাথা, ছিন্ডি যায় লতা, তার শুকি যায় পাতা। পদ্মবন সুন্দর, কিন্তু পদ্মবনে যদি মত্ত হাতি প্রবেশ করে, হাতি মাতা মানে মত্ত হাতি, যে মত্ত হাতি পদ্মবনে প্রবেশ করে, পদ্মবনকে ভেঙে তছনছ করে দেয়। ছিন্ডি যায় পাতা, তার লুকি শুকি যায় পাতা। কি বলেছেন না? তার লতা ছিঁড়ে যায়, পাতা শুকিয়ে যায়। পদ্মবনে মত্ত হাতি প্রবেশ করলে পদ্মবন নষ্ট হয়ে যায়। তাই যদি পুজোর ক্ষেত্রে, আরতির ক্ষেত্রে নিয়ম না মানা হয়, ওই নিয়মের কি দরকার? মনের ভালোবাসা থাকলেই হলো। ভালোবাসারও নিয়ম লাগে, যেমন তেমন ভালোবাসা টিকবে? আমি সময় দিলাম, তুমি 10টার সময় এসো, 10টার সময় এলো, আমি বেলায় 1:30টার সময় গিয়ে উপস্থিত হলাম, থাকবে এতক্ষণ? চলে যাবে।
ভালোবাসার নিয়ম লাগে তো, যে কোনো সময় গেলে পরে ভালোবাসা চলবে? সবকিছুর নিয়ম লাগে, অনিয়মে করা যাবে না। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরের ভক্তি উৎপাদাইব কেবলম। শাস্ত্র না মেনে যা ইচ্ছা করো সেটা তোমার জীবনে উৎপাতের কারণ হবে। শাস্ত্রবিধি মুৎসৃজ্য বর্ততে কামকারঃ, গীতায় বললেন শাস্ত্র না মেনে যদি উল্টো পাল্টা করো তোমার সিদ্ধি হবে না, তোমাকে নিয়ম মানতে হবে। অনিয়ম করলে মা রান্না ভালো হয়? সবই তো দিয়েছি, লবণটা দেই নাই, বল দেখি হবে রান্না ভালো হবে? সবই তো দিয়েছি, তেলটা দেই নাই, সবই তো দিয়েছি, জলটা দেই নাই, বল দেখি। বলে ভাতে তো চাল দিয়েছি হাঁড়িতে, কিন্তু জলটা দিই নাই। বলে হ্যাঁ, জলও দিয়েছি, চালও দিয়েছি, আগুনটা দিই নাই। কোনটা বাদ দিলে হবে বল দেখিনি? ভাত। সবটাতে নিয়ম মানতে হবে, ঠিক কি না? তেমনি পূজা করতে গেলেও নিয়ম মানতে হবে, আরতি করতে গেলেও নিয়ম মানতে হবে, বন্দনা করতে গেলেও তোমাকে নিয়ম মেনে বন্দনা করতে হবে। যদি ব্যভিচার করো সেটা উৎপাদাইব কেবলম, উৎপাতের কারণ হবে। সব নিয়ম তো মানতে পারি না, যেটুকু পারো করো না। যথা শক্নুয়াৎ তথা কর্যাৎ। আমরা ষোড়শোপচারে অত কিছু দিয়ে করতে পারবো না, কিন্তু যেটুকু পারবো সেটুকু তো দেবো। সন্দেশ পারবো খালি নকুলদানাই দিয়ে গেলাম, সন্দেশ পারবো খালি বাতাসা ভাঙা টিনের কৌটোর মধ্যে আছে, পিঁপড়ে কালো হয়ে আছে, দুটো ঠকঠক করে ঠাকুরের সামনে দিয়ে দিলাম। একে বলা হয় পাপী, বিত্তষাঠ্য পাপ। তুই সন্দেশ দিতে পারো ঠাকুরকে ভোগে, দিচ্ছ না, তুই পাপী লোক। তুমি পাপী লোক, এর নাম বিত্তষাঠ্য পাপ। মেয়ের জামাই আসলে কড়কড়ে টাকা বেরোয়, ছেলের অন্নপ্রাশনে কড়কড়ে টাকা বেরোয়, আর ভগবানের বেলায় সব থেকে কম পয়সা। যার দয়ায় খাচ্ছ তার জন্য সব থেকে কম পয়সা। পাপী লোক। এখানে ভগবানের প্রীতি হবে না। ভগবান তোমারটা থুড়ি খেতে আসবেন, ভগবান দেখেন তুমি কতটা দিচ্ছ। যার দয়ায় আছো তার জন্য কিপটেমি করছো, আর তুমি শ্রদ্ধা করে দাও, ভগবান আসেন না? আসবেন, সেটা অন্য প্রসঙ্গ। জয় গো। আমরা বন্দনা করছি, বন্দে জগৎ প্রিয় করৌ। আমি বন্দনা করছি, কাকে বন্দনা করছি? আজানুলম্বিত ভুজৌ, যার হাঁটু পর্যন্ত লম্বা হাত। হাঁটু পর্যন্ত লম্বা হাত বলে এটা লক্ষণ কি? মহাপুরুষের 32টা লক্ষণ আছে, আমরা আগামীতে দেখব। মহাপুরুষের 32টা লক্ষণ আছে। এই 32টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে আজানুলম্বিত ভুজৌ, হাঁটু পর্যন্ত লম্বা হাত। আমি একটু দেখে নেব টিকাতে, যদি সম্ভব হয় কালকে তোমাদের বলে দেব। 32টা লক্ষণ মুখস্থ নাই আমার, কিন্তু আছে 32টা লক্ষণ। এই গলার মধ্যে 3টে দাগ, দেখতো তোর আছে নাকি বিশু? 3টে দাগ আছে নাকি? 3টে দাগ হলে মহাপুরুষের লক্ষণ। নাভিটা গভীর, কণ্ঠস্বর গভীর, এরকম লক্ষণ আছে 32টা। আমি তোমাদের কালকে বলে দেবো ঠিক ঠিক করে, যদি মনে থাকে। তাহলে একটা লক্ষণ হচ্ছে হাঁটু পর্যন্ত লম্বা হাত। আমাদের কারো হাত হাঁটু পর্যন্ত লম্বা নয়, উঠে দাঁড়িয়ে দেখিস হাঁটুর একটু ওপরে শেষ হয়ে যায়। আজানুলম্বিত ভুজৌ। প্রভু যখন দাঁড়ান না, এই জন্য প্রভুর মূর্তি যে তৈরি হয়, আমি তো নিন্দুক, আমারও কুতকুতে স্বভাব। দেখি গিয়ে নিতাই গৌর ছোট করে আছে, হবে না মূর্তি। যে বিগ্রহ তৈরি হবে তা একদম হিসেব করে হবে। প্রতিমা তো, প্রতিম শব্দে গুণ, সেই সেই গুণগুলো যার মধ্যে থাকবে তাকে বলবে প্রতিমা। সেই রকম হতে হবে। আজানুলম্বিত ভুজৌ তো একদম লম্বা হাত হতে হবে। কনকাবদাত, একেবারে গলন্ত সোনার মতো রং, স্বর্ণবর্ণ। বিমল হেমজিনী তাহে অনুপাম্রে, তাহে শোভে নানা ফুলদাম। কদম্ব কেশর যিনি একটি পুলকরে, তার মাঝে বিন্দু বিন্দু ঘাম। যেন মদমত্ত হাতি গমন মন্থর গতি, ভাবাবেশে ঢুলি ঢুলি যায়।
অরুণ বসন ছবি যেন প্রভাতের রবি, গৌরঙ্গে লহরী খেলায়। কি বর্ণনা! চলিতে নাহিক পারে গোরা চাঁদ হেলে পড়ে, বলিতে না পারে আধো বল। চলতে পারে না। কিরকম? বিমল হেমজেনী তাহে অনুপামরে, সোনার রংকে হার মানিয়ে দেয় মহাপ্রভুর গায়ের রং। এমন চমৎকার। গৌর কেমন ছিলেন আমরা বিগ্রহ দেখলে, তার রং দেখলে খানিকটা অনুমান করি। আর পুরীতে কানাই বাবা দেখেছেন হয়তো, একটা ছবি পাওয়া যায় প্রভুর, প্রতাপরুদ্রের এক শিল্পী এঁকেছিলেন। ছবিটা অনেকটাই নষ্ট হয়ে গেছে, কিন্তু মুখখানা দেখা যায় পরিষ্কার। আমি দেখেছি ছবিটার দিকে তাকালে না আদর করতে ইচ্ছে করে। সত্যি যদি গৌরকে দেখে ওই ছবি আঁকা হয়ে থাকে, প্রতাপরুদ্রের এক শিল্পী, যেমন আকবরের এক শিল্পী রূপ গোস্বামীর ছবি এঁকেছিলেন, বাবার রূপ। ষড়গোস্বামীর একটা ছবি পাওয়া যায়। আমরা যে ষড়গোস্বামীকে দাঁড়িয়ে থেকে ছবি দেখতে পাই, ফটোতে আমরা পূজা করি, ও তো ভাবনায় তৈরি করা, ঠিক আছে। ষড়গোস্বামী একসঙ্গে দাঁড়িয়ে কবে অমনি করে পোজ দিয়েছিল জানি না, তো ভাবনায় আঁকা হয়েছে, চলো চলবে। কিন্তু রূপগোস্বামীকে দেখা করতে এসেছিলেন যখন দিল্লির সম্রাট আকবর, তখন আকবরের শিল্পী রূপগোস্বামীকে দেখে একটা ছবি এঁকেছিলেন। তার থাইয়ের মধ্যে, উড়ুর মধ্যে বাবা রূপ লেখা আছে, দেখবেন ছবিটা আছে। কি সুন্দর চেহারা! তাকে দেখে, তখনকার দিনে তো আঁকা ছবি আঁকা। আর গৌরকে দেখে প্রতাপরুদ্রের এক শিল্পী একটা ছবি এঁকেছিলেন, সেই ছবিটা নিচের দিকটা নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের তো কি আর বলি, গৌর হরি বল, কিন্তু মুখখানা আছে, তাকিয়ে দেখবে মা ছবিটা। সত্যি যদি ওটা প্রতাপরুদ্রের শিল্পীর আঁকা হয়ে থাকে আর ওইটা গৌর রূপ হয়ে থাকে, ভালোবাসার মতোই চেহারা। এত সুন্দর, এত সুন্দর চেহারা গৌরের, এবং কিশোর স্বরূপ, সত্যি কিশোর। কত বয়সের ছবি আঁকা আমার জানা নাই, যে কত বয়স তখন গৌরের, কিন্তু ছবিটা কিশোর স্বরূপেরই ছবি। প্রতাপরুদ্রের শিল্পী এঁকেছিলেন। সে অপূর্ব রং, কনকাবদাত, যেই দেখেছে সেই মদেছে তার চরণে বিকায়েছে। গৌরবরণ মণিয়াভরণ নটুয়া মোহন দেশ, দেখিতে দেখিতে ভুবন ভুলালো টলালো সকল দেশ। রূপের ছটা একেবারে জগৎ বিমোহিত হয়ে গেছে। সংকীর্তনৈক পিতরৌ, পিতরৌ পিতাচ মাতাচ তৌ পিতরৌ। পিতা এবং মাতাকে একসঙ্গে পিতরৌ বলা হয়। তো ওই জায়গায় বাংলায় কি বলিস? প্যারেন্টস না? কি বলিস বাংলায়? প্যারেন্টস বলিস। এই মেয়েরা বল না রে, কি বলিস? পিতা মাতাকে একসঙ্গে কি বলে? আমাদের বলা হয় পিতরৌ। পিতাচ মাতাচ পিতরৌ। তাহলে সংকীর্তনের পিতাকে গৌরহরি, মাতাকে প্রভু নিতাই চাঁদ। গৌরহরিকে সংকীর্তনের পিতা বলা হয়, আর প্রভু নিত্যানন্দকে সংকীর্তনের মা বলা হয়। নামের পিতা নন কিন্তু গৌর, নাম আগেও ছিল। গৌরহরি এই নামকে কীর্তনের রূপে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। নাম গোপনে ছিল, গৌরের অবদানটা কোথায়? গৌর এই নামকে চব্য দেখতে গেলে ঘুম আসতো, আসতো না। ভালো সিনেমা দেখতে গেলে ঘুম আসতো, আসতো না। ভগবানের কথা শুনলে ঘুম আসে। তো প্রভু বললেন বসে বসে শুনলে হবে না, কি করতে হবে? দুম নেচে নেচে কীর্তন করতে হবে, তাহলে ঘুম চলে যাবে। সংকীর্তনের পিতা বলে শুধু জোরে জোরে গাইতে হবে না, নাচতে হবে, নেচে নেচে কীর্তন করতে হবে। নাচবি কেন? যে কীর্তনে নাচে, আজকে তোরা সব আসছিলি না, আমি দেখছিলাম মায়েরা ছেলেরা সব আসছিল, খুব নাচছিলি না? নাচলে কি হয়? নাচলে শরীর ভালো থাকে,
আমিও পাঠে বসবো বলে গেলাম না, আমারও খুব ইচ্ছে করছিল যেতে, কিন্তু এসে পাঠে বসতে হবে, ক্লান্ত হয়ে পড়বো। নাচলে শরীর ভালো থাকে। যারা রোজ পরিক্রমা লাগায়, রোজ যারা কীর্তন করে না নেচে নেচে, তাদের পেটে ব্যথা, বুকে ব্যথা, হাঁটু ব্যথা, কটকটানি পটপটানি এসব থাকে না। আগু সোজা করতে পারিনি, পাশ ব্যাকা করতে পারিনি, সোজা হয়ে বসতে পারিনি, মাটিতে বসতে পারিনি, আমার তো নিনি কত নিয়ে দেখবি, তাই না? ওই যারা কীর্তনে পরিক্রমা লাগায় না, তাদের দেখবি অত বড় পেটটা, অত বড় ভুঁড়ি নিয়ে চললো। পৃথিবীর ভার হয় না তারা। সাধু সন্তদের চেহারা যারা পরিক্রমা লাগায়, বারে বাহ কি সুন্দর চেহারা। সংকীর্তনের শরীর ভালো থাকে, হাতে তালি দিলে শরীর ভালো থাকে। 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। হাত তালি দিয়ে কীর্তন করে। আমরা গৌরের নাম করে হাতের তালি দিয়ে কীর্তন করব, কেন করব? আবারও সে কথা বলি, হাতের মধ্যে আমাদের সমস্ত শরীরের শিরা উপশিরা গুলো শেষ হয়েছে। এক একটা জায়গায় চাপ দিবি, যদি মাঝখানটা চাপ দিলে ব্যথা লাগে, জানবি জল কম খাওয়া হয়েছে, কিডনিতে জল কম। এই যে মাথা ব্যথা হলে, পিঠে ব্যথা হলে, ব্যথা মাথা ব্যথা হলে টিপবি, যেখানে ব্যথা লাগে না ওখানে জোরে চাপ দিলে ওই ব্যথাটা কমে যায়। এইসব জায়গায় সব আকুপ্রেশার, এটা আমরা এখন সবাই জানি কম বেশি। হাত দিলে চাপ দিলে যেখানে ব্যথা লাগবে ওই জায়গাটা বেশি করে চাপ দিতে হয়। চাপ দিলে সারা শরীরে এর ক্ষমতা পৌঁছায়, সংবাদ পৌঁছায় এবং শরীর ভালো থাকে। তা মহাপ্রভু বললেন, বসে বসে কত হাত চাপ দিবি, দরকার নেই, সবাই মিলে কীর্তন কর, তাহলে এমনিতেই চাপ লাগবে, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখ হাতে লাল হয়ে গেছে, চাপ দিলেই। সংকীর্তনৈক পিতরৌ, সেই নাম সংকীর্তন। তার পিতা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, মা হচ্ছেন নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভুকে মা কেন বলা হলো? দৃষ্টান্ত দিচ্ছেন, একটা বাচ্চা ছেলে কাদায় পড়ে গেছে, কাদায় পড়ে সে বাবার কাছে, সাদা গায়ে মাটি মাখা, বাবা আমি পড়ে গেছি, বাবা আমি পড়ে গেছি, বাবার কাছে গেল। বাবা কোলে নেবে? নেবে না। দেখো এই দেখো 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 কাদায় পড়েছে। তখন ঘুরে মায়ের কাছে যাচ্ছে, মা খেতে বসছিল। যেই দেখলো পড়ে গেছে বাচ্চাটা, উনি খাওয়া ফেলে তাড়াতাড়ি করে ট্যাকে করে নিয়ে গিয়ে কলতলায় ধুয়ে নিয়ে এসে জামা প্যান্ট পাল্টে দিল, পাউডার টাউডার দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। হ্যাঁ, সাজিয়ে দিয়ে যখন গেল, সেজে গুজে বাবার কাছে গেল, তখন বাবা মোটরসাইকেলে বসে ঘুরতে বেরিয়েছে। কাদামাখা অবস্থায় কিন্তু ঘুরে নাই, সাজুগুজু করার পর নিয়ে ঘুরেছে। কলির জীব সারা শরীরে কাদামাখা। কলির জীব প্রথম কার কাছে যাবে? দয়াল নিতাইয়ের কাছে যাবে। নিতাই ছাড়া গতি কি আছে রে? ধনমোর নিত্যানন্দ। নিতাই ধনে ধনী হলে তবে তো তুমি গৌরকে পাবে। কলির জীব আগে কোথায় যাবে? প্রভু নিতাইয়ের কাছে যাবে। নিতাই কৃপা করো। জগাই মাধাই নিতাইয়ের কৃপা পেয়েছিলেন, তারপর গৌরের কৃপা পেয়েছিলেন। গৌর প্রথম কাদামাখা অবস্থায় কৃপা করেন না, সুদর্শন চক্রকে ডেকেছেন। যখন নিতাই বললেন গৌর কৃপা করো, তখন কৃপা করলেন। তাই জীব কোথায় যাবে? নিতাইয়ের কাছে যাবে। মা যেমন তার স্নেহ দিয়ে সন্তানকে সুন্দর করে তোলে, বাবার কাছে পাঠান, তেমনি নিতাই আমাদের কলিজীবের সমস্ত কালিমাকে ধুয়ে দিয়ে আমাদের কলিজীবকে ভক্তি দান করে সুন্দর করে গৌর চরণে পাঠিয়ে দেবেন। তার জন্য নিতাইকে মা বলা হয়েছে, গৌরকে পিতা বলা হয়েছে। কমলায়তাক্ষৌ, চোখ দুটো পদ্ম ফুলের কুড়ির মতো সুন্দর টানা টানা চোখ। বিশ্বম্ভরৌ, বিশ্বকে ভরণ করতে এসছেন, বিশ্বকে পালন করতে এসছেন দুই ভাই।
দ্বিজবর ব্রাহ্মণ শ্রেষ্ঠ। দ্বিজ মানে ব্রাহ্মণ, দুবার জন্ম যার, একবার জন্ম মায়ের পেটে, আবার পৈতা হয়, আবার জন্ম। যদিও ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তিন বর্ণেরই পৈতা আছে, কিন্তু যেহেতু ব্রাহ্মণকে বর্ণশ্রেষ্ঠ বলা হয়, কারণ ব্রাহ্মণ, এই ব্রাহ্মণের মধ্যে আবার ভাগ রয়েছে। ব্রাহ্মণের ছেলে হলেই বর্ণশ্রেষ্ঠ অভাবে বলা যাবে না। বামুনের ছেলে ঠিক আছে, কিন্তু যদি তিনি ফলাহার করেন, শুদ্ধ জীবন যাপন করেন, তাকে দেবব্রাহ্মণ বলা হয়েছে। যিনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করেন, তাকে দ্বিজব্রাহ্মণ বলা হয়েছে। তারপরে যিনি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেন, ক্ষত্রিয় ব্রাহ্মণ। যিনি ব্যবসা করেন, বৈশ্য ব্রাহ্মণ। এরকম ব্রাহ্মণের ভাগ করতে করতে অত্রি মুনি 10 রকম ভাগ করেছেন, করে একদম শেষে বলেছেন পশু ব্রাহ্মণ। অর্থাৎ পৈতাটা আছে কি না, পৈতাটাও ফেলে দিয়েছে। বামুনের ছেলে জন্মেছে বটে বামুনের বংশে, কিন্তু কিচ্ছু নিয়ম মানে না, তাকে পশু বলা হয়েছে, পশু ব্রাহ্মণ। তাহলে দেখলে মারবো না? মারবে না। কেন? বামুনের ঘরে জন্মেছে তো, থাক। মহাপ্রভু বলেছেন কুকুর চণ্ডালকে প্রণাম করতে, বামুনের ঘরে জন্মেছে, পশু ব্রাহ্মণ তো বলেছেন, চলো। দিগ্নাং ব্রাহ্মণ ব্রুবে, তাকে যদি দান করো, ব্রুব ব্রাহ্মণ, পাষণ্ড ব্রাহ্মণ, কিন্তু যদি তাকে দান করো তবু কিছু ফল হবে, বামুনের ঘরে তো জন্মেছে, তা নে যা। মহাপ্রভু সম্মান করেছেন। মহাপ্রভুর পর্বতে উঠলেন, প্রভুর জ্বর হলো, কি করে জ্বর সারবে? পর্বতের নিচে এক ব্রাহ্মণের বাড়ি, তার পা ধোয়া জল নিয়ে আসো। পা ধোয়া জল প্রভু গ্রহণ করলেন। সেই ব্রাহ্মণ কি বৃত্তান্ত কিচ্ছু জানলেন না, ব্রাহ্মণ বটে, পা ধোয়া জল মুখে দিলেন এবং তার জ্বর ছেড়ে গেল। এই ঘটনাগুলো আমরা জানি। প্রভু সম্মান করেছেন, ভগবান কৃষ্ণ সম্মান করেছেন, কাজে সম্মান করতে সমস্যা কোথায়? সাধু দেখলে সম্মান করতে পারি। সাধু কি আমরা জানি? ব্রজবাসী দেখলে পরে আমরা সম্মান করি কিনা? ব্রজবাসী বাড়িতে কি করে আমরা জানি? পুরী থেকে এসছে, পুরীর পান্ডা, আমরা নীলাচলের পান্ডা, চলো, সে কি করে আমরা খুঁজতে গেছি, সম্মান করি। তেমনি সম্মান করতে মহাপ্রভু বলেছেন করো, কিন্তু দ্বিজবরৌ, বর মানে শ্রেষ্ঠ, ব্রাহ্মণদের মধ্যে শ্রেষ্ঠ, রীতিমতো নিয়ম করতেন, রীতিমতো সন্ধানিক করতেন। আমাদের প্রত্যেকেরই সন্ধানিক করা উচিত। সন্ধানিক, সন্ধ্যা কাকে বলে? সম্যক ধ্যান করার নাম সন্ধ্যা করা। ভগবানকে মন শান্ত করে, ধ্যান শব্দের অর্থ বারবার চিন্তা করা, তাকে ধ্যান করা বলে। চিন্তা চলে যাবে, আবার চিন্তাকে নিয়ে আসো, আবার চলে যাবে, আবার নিয়ে আসো। এই বারবার চিন্তা করাকে ধ্যান করা বলে। বারবার চেষ্টা করাকে অভ্যাস করা বলে। আর বারবার উচ্চারণ করাকে জপ করা বলে। কৃষ্ণ 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 কৃষ্ণ, কালী 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 কালী, শিব 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 শিব, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। বারবার উচ্চারণ করাকে জপ করা বলে, চেষ্টা করাকে অভ্যাস করা বলে, চিন্তা করাকে ধ্যান করা বলে। বারবার চিন্তা চলে যাবেই তো, কতবার চলে যায়, আমারই কতবার যায়, আমার মতো পাপীর। চিন্তা চলে যায়, আবার নিয়ে আসো, আবার চলে যায়, আবার নিয়ে আসো, আবার চলে যায়, আবার নিয়ে আসো। এটার নামই অভ্যাস। অভ্যাস করলে হবে। পুকুর ঘাটে দেখবে কলসি রাখতে রাখতে ঘাটের মধ্যে গোল দাগ হয়ে যায়, হয় কি না? আগে যখন পুকুরে থেকে জল আনতাম আমি দেখেছি, যেখানে মায়েরা কলসি রাখে, কলসি রাখতে রাখতে জায়গাটা গোল দাগ পড়ে যায়। দেখবি মেঝের মধ্যে বাথরুমে বালতি রাখতে রাখতে দাগ হয়ে যায়। বারবার ধাক্কা, বারবার ধাক্কা, বারবার ধাক্কা। কতদিনে হবে? সাধনার সময় ওভাবে সংযম রাখতে হয়, ধৈর্য রাখতে হয়। সাধনায় কালকেই হয়ে যাবে, কালকে হয়নি, পরশু হয়নি, তারপর হবেই। কৃষ্ণ কৃপা করিবেন ইহা দৃঢ় করিবানে। এরকম করে সন্ধ্যা আহ্নিক যারা করেন, আহ্নিক শব্দের অর্থ অন্ন মানে সূর্য, সূর্যের সঙ্গে যেটা হয় তার নাম আহ্নিক। সূর্য উঠবার সময়, সূর্য অস্তের সময়, সূর্য মধ্যাহ্নকালে সূর্যের সঙ্গে যেটা হবে সেটার নাম আহ্নিক। যদি দেরি হয়ে যায় তাহলে কি হবে? আগে 10 বার বেশি করবে, তারপরে আচমন করে আবার মন্ত্র 10 বার আগে জপ করলে আবার আচমন করবে, ওটা পেনাল্টি করে, তারপরে আবার
মন্ত্র জপ শুরু হবে। কিন্তু সন্ধ্যাকালে করলে যে ফল হবে, পরে করলে সেই ফল হবে না। বরং একাহতি কালে না কালে লক্ষ কোটয়, ঠিক সময়ে একবার আহুতি দিলে যে ফল হবে, অন্য সময় লক্ষ কোটি বার আহুতি দিলে সেই ফল হবে না। সময়ের একটা দাম আছে না, সময় থাকতে থাকতে করতে হয়। দ্বিজবরু তারা ব্রাহ্মণ শ্রেষ্ঠ, যুগ ধর্ম পালৌ, বিশেষ যুগ ধর্ম কলিতে দান যদিও, কিন্তু প্রভু আমাদের প্রেম দান করতে এলেন, হরিনাম সংকীর্তন করাতে এলেন। যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, তিনি জগৎ প্রিয়করৌ, জগতের হিতকর্তা, করুণার অবতার। এরকম করে সকলের জন্য ভগবান মাটিতে নেমে এসছেন। আর কিচ্ছু চাই না, একবার হরি বল বল, যেখানে থাকিস তোরা পবিত্র হয়ে যাবি। এই যে একটা বার্তা, এই যে একটা করুণার বার্তা, তোমার আর কোনো পরিচয় নাই, কিচ্ছু নাই, সব ভেঙে বেরিয়ে চলে আসো, তোমার একমাত্র পরিচয় তুমি কৃষ্ণ দাস। এই নাহং বিপ্র নরচনরপতি, এই যে একটা বার্তা, নতুন কথা মানুষের মধ্যে নিয়ে আসলেন। যখন বাংলার সমাজ একেবারে দ্বিধা ধরন, একদম বিভক্ত ছিল, এ ওকে ছোবে না, ওর ছুলে জল ফেলে দিতে হবে, ও ওই ঘাটে চান করবে না, ও ওটা করবে না, এত 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 সমস্ত আমাদের মধ্যে ছিল। এটা তো মিথ্যা নয়, এটা তো আমাদেরও একটা মাইনাস পয়েন্ট। আমাদের মধ্যে এগুলো খুব ছিল, এখন তো অনেক কমে এসছে। আমাদের একটাই পরিচয়, আমরা হিন্দু জাতি, সনাতন ধর্মের মানুষ। তোমার নিষ্ঠা তুমি ঘরে রাখো, যখন ওঙ্কার ধ্বনি হবে, যখন হরিধ্বনি হবে, ওঙ্কারের পতাকা উঠবে, তখন তুমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে সে ওঙ্কারের ধ্বনিতে আসবে। যেমন শঙ্খ বাজবে, সবাই সেখানে আমরা উপস্থিত হব, সবাই আমরা ভারতীয়, সবাই আমরা হিন্দু জাতি, সনাতনী। যারা ভারতবর্ষে জন্মেছে, একেবারে পূর্বপুরুষ থেকে ভারতবর্ষে আছে, তার অন্য কোথাও গেলেও তারা সনাতনী বটে, তারা সকলেই সনাতনী। বলে ওই ধর্ম ছেড়ে অন্য ধর্মে গেছে, তবু তারা সনাতনী কেন? তারা এই দেশের মানুষ, তারা সনাতনী। এটা আমাদের সব সময় ভাবতে হবে, আমরা সবাই সনাতনী। সনাতনী মানে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তার নাম সনাতন। যেটা আগেও ছিল, যেটা এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, তার নাম সনাতন। আমরা সবাই সনাতনী। বলে এই ধর্ম থেকে অন্য কানে চলে গেছে, তবু তারা সনাতনী কেন? এই দেশের মানুষ, দেশের মানুষ, দেশের ধর্ম, দেশের ঠাকুর। যারা দেশকে ভালোবাসে, যারা ভারতীয় বলে মনে করে নিজেকে, তারা চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসে। তাই করুণা অবতারও এমনি করে করুণার অবতার, করুণার কথা আমাদের বলতে এলেন। সেই প্রভুকে আমরা নমস্কার করি। তিনি চিরকাল আছেন, চিরকাল ছিলেন, চিরকাল থাকবেন। নমস্ত্রিকাল সত্তায়, তিনি ত্রিকালেই আছেন, আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। জগন্নাথ সুতায় চ, যিনি জগন্নাথের পুত্র, জগন্নাথের পুত্র শচীনন্দন গৌরহরি। স্বভৃত্তায়, শুধু তাকে প্রণাম করি নয়, যত গৌর দাস আছেন, দন্তে তৃণ করি, কহি জোর করি হাত, সকলে দাঁতে আমরা ঘাস ধরে সকল গৌর হইয়াছেন, হবেন প্রভুর যত দাস, যত দাস হবেন, যত হয়েছেন, যা কিছু আছেন, আমাদের এটাই আমাদের সকলের চরণে প্রার্থনা, সকলের চরণে প্রণাম। কিভাবে প্রণাম? দাঁতে ঘাস ধরে। এটা একেবারে নিজের দীনতা বোঝাবার জন্য, আমি কত ছোট। দন্তে নিধায় দৃঢ়কং প্রদয় নিপত্য, প্রকাশানন্দ সরস্বতী বলেছেন, আমি দাঁতে ঘাস ধরে তোমাদের সকলের চরণে ধরে বলছি। এটা নিজেকে ছোট বোঝাবার জন্য এটা করা হয়। এই দন্তে নিধায় তৃণকং, দাঁতে ঘাস ধরে বলা হয়। স্বভৃত্তায়, যত গৌর ভক্তগণ আছেন, যত হয়েছেন, যত হবেন, তাদের সঙ্গে, সেই ভক্তদের সঙ্গে ভগবানকে প্রণাম করি। স্বপুত্রায়, গৌরকে প্রণাম করি, গৌরের ছেলেকে প্রণাম করি।
গৌরের তো ছেলে আছিল বলে জানি না, ছিল তো। ছেলের নাম কি? কি নাম ছেলের? মহাপ্রভুর ছেলের নাম কি? একটু আগে বললাম, কি নাম? সংকীর্তন। বললাম না সংকীর্তনের পিতা গৌর, মা নিতাই। কি শুনিস, ঘুমাস নাকি? এক্ষুনি বন্ধ করে দেবো। সংকীর্তন ছেলের নাম। সপুত্রায় মানে কীর্তন সঙ্গে গৌরহরিকে প্রণাম করি। কত আমাদের ভাষা কত সুন্দর, দেখ। হ্যাঁ, দেখো দেখো মা, কত সুন্দর আমাদের। তা সংকীর্তনের সঙ্গে গৌরহরিকে প্রণাম করি। সকলত্রায়, করত্র মানে স্ত্রী, আমার মা বিষ্ণুপ্রিয়া, মা লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যে গৌরহরি আছেন, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, তাদের সঙ্গে আমার গৌরহরিকে প্রণাম করি। আবার আরেকটা অর্থ করলেন সকল ত্রায়, যিনি সকলকে ত্রাণ করতে এসেছেন, সকলকে কৃপা করতে এসেছেন, সেই গৌরহরিকে প্রণাম করি। সেই কৃপার মূর্তি, সেই গৌরহরিকে প্রণাম করি। যারা করুণাময় মূর্তি, অবতীর্ণ সকারুণ্য পরিচ্ছিন্ন সদীশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতরৌ ভজে। সেই দুই ভাইকে প্রণাম করি, ভজনা করি। কোন দুই ভাইকে? কৃষ্ণ চৈতন্য এবং নিত্যানন্দ, এই দুইজনকে আমরা প্রণাম করি। যারা করুণার মূর্তি, যারা সৎ, এবং যারা ঈশ্বর। সৎ মানে ভালো লোক না, সৎ মানে যার ধ্বংস নাই, চিরকাল যে থাকবে তাকে সৎ বলা হয়। সৎ চিৎ আনন্দ, সচ্চিদানন্দ, এই সৎ যারা, তাদেরকে প্রণাম করি। যারা কৃপা করে জগতে অবতীর্ণ হয়েছেন, সেই প্রভুকে আমরা প্রণাম করি। জয়তি জয়তি দেব কৃষ্ণ চৈতন্য চন্দ্র, জয়তি জয়তি কীর্তিস্তস্য নিত্যা পবিত্রা, জয়তি জয়তি ভৃত্যস্তস্য বিশেষ মূর্তে, জয়তি জয়তি নৃত্যং তস্য সর্বপ্রিয়ানাম। সেই গৌরের জয় হোক, সেই নিতাইয়ের জয় হোক, তার ভক্তদের জয় হোক, গৌর দাসেদের জয় হোক, সকলের জয় হোক, তার নৃত্যের জয় হোক। তিনি আমাদের সকলের হৃদয়ে নৃত্য করতে থাকুন। আগামীকাল আমরা সেই প্রসঙ্গে প্রবেশ করব। এখন আরতি।